ব্যারোমিটারের ক্ষেত্রে আইভরি পিনটা দেখ একটু ওপরে আছে, ঠেকে নেই পারদের মধ্যে। এখানে যে স্ক্রুটা আছে, নিচে যে স্ক্রুটা আছে, আগে স্ক্রুটা দিয়ে ঘুরিয়ে আইভরি পিনের মধ্যে পারদটাকে লাগাতে হবে। দেখ স্ক্রুটা কিন্তু ঘোরাচ্ছি, হ্যাঁ, স্ক্রুটা ঘোরাচ্ছি, পারদটা উঠছে, এবার সামনে নিয়ে আসছে। টাচ করেছে তো? এটাকে সিস্টার্ন বলা হয়। সিস্টার্ন বলা হচ্ছে এটা পুরোটা হচ্ছে ব্রাশ বডি দেখতে পাচ্ছিস? এটা ব্রাশ বডি কালার করা আছে, ভিতরটাতে একটা লেদারের ব্যাগ আছে, তার মধ্যে কিন্তু একটা লেদারের ব্যাগ আছে, তার মধ্যে হচ্ছে কাঁচের, এখানে যে কাঁচের যে রড দিক দেখা যাচ্ছে বাটি, হ্যাঁ, এখানটাতে আছে। তার মধ্যে কিন্তু এখানে এই যে রড যেটা আছে না, এর ভিতরে কাঁচের রড আছে, সেটা ডোবানো আছে এরকমভাবে, হ্যাঁ, এরকমভাবে ডোবানো আছে। এবার যখনই বাতাসের চাপ বাড়ছে, মানে ঠান্ডা বাড়লে বাতাসের চাপও বাড়বে, তখন কিন্তু এই পারদের উপরে প্রেশারটা হওয়া যখনই বাড়ছে, তখন কিন্তু সিস্টেম থেকে পারদটা বা মার্কারিটা আর কি নলের মধ্য দিয়ে, রডের মধ্য দিয়ে ওপর দিকে উঠবে। তাহলে এখানে আমার অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেছে, হ্যাঁ। আর একটু দেখি ভালো করে অ্যাডজাস্ট করে টাচ করেছে, হ্যাঁ। এবার আমরা ওপরে চলে যাচ্ছি। এখানে একটা স্ক্রু আছে, ধর এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটাও কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। কখন? এখানে যে স্কেলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, আর এটা হচ্ছে কি মেন স্কেল, দেখা যাচ্ছে, হ্যাঁ। এটা ভার্নিয়ার স্কেল, আর এটা হচ্ছে কি মেন স্কেল। এটা হচ্ছে সেন্টিমিটারের দিক, আর এটা হচ্ছে ইঞ্চের দিক। আমরা সেন্টিমিটারটাই কভার করব, বোঝা গেল, হ্যাঁ, সেন্টিমিটারটা। ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে দেখ, এটা হচ্ছে 0 আছে, হ্যাঁ। কটা ভার্নিয়ার ডিভিশন আছে? 20টা, কাউন্ট করলে 20টাই হবে। 1 2 3 4 5, হ্যাঁ, এরকম করে করে টোটাল 20টা কিন্তু এখানে ভার্নিয়ার ডিভিশন আছে। আর এখানে লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল 10টা আছে, ঠিক আছে। এগুলো কিন্তু সব লিখতে হবে টেবিলের মধ্যে। লিস্ট কাউন্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট বার করতে হবে। ভার্নিয়ার কনস্ট্যান্টের ক্ষেত্রে কি ফর্মুলা ছিল? VC = D/N, D মানে লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল, আর হচ্ছে N মানে হচ্ছে কি টোটাল নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন। তো লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল কত? 0.1 সেমি, টোটাল নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন হচ্ছে 20। তো এখান থেকে আমরা VC বার করার জন্য ফর্মুলা ইউজ করব 0.1 সেমি বাই 20, মানে সেটা হবে 0.005 সেমি। আচ্ছা, এখানে পারদটা কতটা উঠেছে? পারদটা হচ্ছে এতটা পর্যন্ত উঠেছে, দেখা যাচ্ছে, এতটা পর্যন্ত উঠেছে। এবার জিরোটা, ভার্নিয়ারের যে জিরোটা, সেটা আমাদের এই পারদের যে যতটা লেভেল সেই পর্যন্ত আমাদেরকে নামাতে হবে। সেজন্য আমি এই স্ক্রুটা নিলাম, স্ক্রুটা ধরছি, স্ক্রুটা নিচের দিকে ঘোরাবো, হ্যাঁ। ঘোরালে দেখ নামছে, একদম ইনস্ট্রুমেন্টের সোজা সোজা দাঁড়াবি, হ্যাঁ। একদম লেভেল পর্যন্ত নেমে গেছে, হয়েছে, এবার জিরোটা মেন স্কেলের গায়ে কোথায় লেগেছে সেটা আমাদেরকে দেখতে হবে। আমি আরেকটু ভালো করে অ্যাডজাস্ট করি। দেখ জিরোর দাগটা হচ্ছে কি এই জায়গাটাতে টাচ করেছে, দেখা যাচ্ছে, এই যে 71.56, তাই তো?
71.67, 6 আর 7, 6 আর 7-এর মাঝখান দিয়ে গেছে, 6 আর 7-এর মাঝখান দিয়ে গেছে। জিরোর দাগটা 71.6 আর 7-এর মাঝখান দিয়ে গেছে, তো দেখতে পাচ্ছিস? তাহলে এটা আমাদের মেন স্কেল হবে 71.6, 6-এর বেশি কিন্তু 7 টাচ করেনি, তাহলে মেন স্কেল হয়ে গেল 71.6 সেমি। এটা মেন স্কেল রিডিংয়ের ঘরে লিখবি। এবার নাম্বার অফ কোয়েনসাইডিং পয়েন্ট, হ্যাঁ, কোয়েনসাইডিং পয়েন্ট অফ ভার্নিয়ার ডিভিশন, মানে ভার্নিয়ার ডিভিশনের কত নম্বর দাগটা মেন স্কেলের যে কোনো একটা দাগের সাথে টাচ করেছে সেটা আমাদেরকে এখান থেকে বার করতে হবে। যেটা ফর্মুলায় থার্ড স্টেপে করতিস না, কোয়েনসাইডিং পয়েন্ট, ফর্মুলা কি ছিল? ভার্নিয়ার স্কেল রিডিং ডিভাইডেড বাই ভার্নিয়ার কনস্ট্যান্ট। সেখান থেকে তোরা নাম্বার অফ রিডিং কোয়েনসাইডিং পয়েন্ট বার করতিস, আর এখান থেকে আমাদেরকে মেজার করতে হবে, হলো? কারণ আমাদের এখানে ভার্নিয়ার স্কেল রিডিং আমরা জানি না, আমরা বার করবো ওটা। তাহলে যদি আমরা এখান থেকে কোয়েনসাইডিং পয়েন্টটা বার করে নিই, কোয়েনসাইডিং পয়েন্ট ইকুয়াল টু ভার্নিয়ার স্কেল রিডিং বাই ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা জানি, তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং আমরা বার করতে পারবো। কী হবে ফর্মুলায় মানে যখন আমরা ভ্যালুটা ব্যবহার করব তখন হচ্ছে কি ভার্নিয়ার কোয়েনসাইডিং পয়েন্ট ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট ইন্টু হয়ে যাবে, তখন ভার্নিয়ার স্কেল রিডিং আমরা পেয়ে যাচ্ছি। এখানে যদি 3বার রিডিং নিস তাহলে কোয়েনসাইডিং পয়েন্ট যতবার হচ্ছে মানে যা ভ্যালু আছে, ধর 12ই তুই দেখছিস, 3টা 12 লিখে তাকে হচ্ছে 3 দিয়ে ভাগ করতে পারিস। আর তো যদি মনে হয় আবার 11ই মনে হচ্ছে টাচ করেছে, কোয়েনসাইড করেছে। কোয়েনসাইড করা মানে কি, ভার্নিয়ারের নিচ থেকে যখন দেখবো আমরা, 0 থেকে যখন দেখবো তখন ভার্নিয়ারের প্রথম যে দাগটা মেন স্কেলে যে কোনো একটা দাগের সঙ্গে একদম সরাসরি একই লাইনে চলে আসবে, সেটাকে কোয়েনসাইড করা বলছে। তো সেটা এখান থেকে আমাদেরকে কাউন্ট করতে হবে। তো যেটা বলছিলাম, তো যদি মনে হয় যে একবার 11 দেখছি, আবার 12 দেখছি, আবার 13 দেখছি, তাহলে 11 + 12 + 13 ডিভাইডেড বাই 3 করলে হবে। কিন্তু তুই যদি কনফিডেন্ট থাকিস, ভালোভাবে দেখতে পারিস যে 12 নম্বর দাগেই মিলেছে, এটা আমি উদাহরণ হিসাবে বলছি, 12 নম্বর দাগেই মিলেছে, তাহলে 12 + 12 + 12। যদি 3বার রিডিং নিতে বলে তো, আর যদি একবার রিডিং নিতে বলে তাহলে তুই যেটা দেখছিস প্রথমবার যে ভ্যালুটা দেখছিস কোয়েনসাইডিং পয়েন্ট সেটা লিখে দিচ্ছিস। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এই দাগটা আরও ভালো মনে হচ্ছে, হ্যাঁ, তাহলে এটাই নিই, ঠিক আছে? এইটা পেন্সিলের যে লেডটা যেখানটায় আছে, হ্যালো, এবার তুই যেটা মনে করবি, যেটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এইটা, তবে ক্যামেরাটা ধরে আছে আমার দেখতে অসুবিধা হচ্ছে। তো ওটা কত নম্বর দাগ, এটা যদি যাই হোক, এখান থেকে আমার মনে হচ্ছে যে 20, তো এই দাগটা মনে হচ্ছে, হ্যাঁ, তাহলে ওপর থেকে 1 2 3 4 মানে 16 নম্বর দাগে, 16 নম্বর দাগে মনে হচ্ছে মিলছে, 16 বা 17, হলো? এবার টেবিলের মধ্যে যেটা করবি, কোয়েনসাইডিং পয়েন্ট তাহলে 16 করে দিচ্ছিস, ভার্নিয়ার কনস্ট্যান্ট পেয়েছিস হচ্ছে পয়েন্ট মানে 0.005, তো 16 × 0.005 মানে 0.08 সেন্টিমিটার, আর ওদিকে হচ্ছে মেন স্কেল ছিল হচ্ছে 71.6, তাই তো, সেমি, প্লাস 0.08 সেমি, 0.080 সেমি, তাহলে টোটাল হচ্ছে মার্কারির হাইট বা টোটাল স্কেলটাই তো টোটাল হাইটটা মার্কারির, দুটো যোগ করে দিবি, তাহলে টোটাল করলে কত, 71.680 সেন্টিমিটার হয়েছে। রিডিং নিয়ে অসুবিধা আছে কিছু? এর সাথে এখানে কিন্তু থার্মোমিটারের রিডিংটাও নিতে হবে, 31 ডিগ্রি সি, ঠিক আছে, 31 ডিগ্রি, তাই তো। এবার যেটা করতে হবে যে তোর ফর্মুলা যেটা ব্যবহার করেছিলে, এখান থেকে হচ্ছে আমার রিমার্কসে লিখছিস টেম্পারেচার হচ্ছে 31 ডিগ্রি সি। এবার ফর্মুলা ব্যবহার কর, এয়ার প্রেশার ব্র্যাকেটে হচ্ছে পি ইকুয়াল টু এইচ পিজি, ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল পি, ক্যাপিটাল জি। এইচ মানে হচ্ছে হাইট অফ দ্য মার্কারি, সময় পি লিখছি ডেন্সিটি অফ দ্য মার্কারি বা লিকুইড যেটা, আর
জি হচ্ছে কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এবার এইচ এর ভ্যালু, অ্যাব্রিভিয়েশনগুলো লিখে দিবি কিন্তু। এইচ এর ভ্যালু হচ্ছে যেটা পেয়েছি 71.680 সেন্টিমিটার ইন্টু টি হচ্ছে একটা কনস্ট্যান্ট 13.596 ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন 980.6 পার সেমি স্কোয়ার হলো। এবার তিনটেকে গুণ করে যেটা হবে, অনেকটা বড় একটা ফ্র্যাকশন হচ্ছে 100, অনেকটা বড় একটা ফ্র্যাকশন হচ্ছে, অত ডাইন পার সেমি স্কোয়ার। এবার সেখান থেকে আমাদেরকে মিলিবারে কনভার্ট করতে হবে। মিলিবারে কনভার্ট করার আগে আগে বারে নিয়ে যেতে হবে। বার 10⁶, ডাইন মানে হচ্ছে কি একবার, 10⁶ দিয়ে আর কি ওই যে সংখ্যাটা বেরোলো সেটাকে ভাগ করতে হবে। হ্যাঁ, ওটা 1.0 সামথিং এরকম করে বেরোবে, ওটা নির্ভর করছে ভ্যালুর উপরে। এটা আমি কথার কথা বলছি। তাহলে অত বার হলো, হ্যাঁ অত বার হলো। এবার সেটাকে আমাদেরকে মিলিবারে কনভার্ট করতে হবে। বার থেকে মিলিবারে যেতে গেলে 10⁻³ বা 10³ দিয়ে হচ্ছে আমাদেরকে গুণ করতে হবে। তার মানে কি ডান দিকে 0.3 ঘর অবধি সরবে। এবার যেটা হবে সেটা 3 ডিজিটের হতে পারে বা 4 ডিজিটের হতে পারে। হ্যাঁ, অত তাহলে মিলিবার হলো। দশমিকের পরে 2 ঘর অবধি আমরা রিড করব, ঠিক আছে। কিন্তু ওটা একটা বেরোলো, ওটা এয়ার প্রেশার বেরোলো। কিন্তু তারপরে যেটা করতে হবে সেকেন্ড স্টেপে, এই যে ধর মেটালটা আছে, ব্রাশ বডি আছে, তো টেম্পারেচারের জন্য এর কিছুটা হেরফের হয়, চেঞ্জ হবে, তো তার ইম্প্যাক্ট তো মার্কারির উপরেও পড়বে। এবার এটার জন্য যেটা করতে হবে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। হ্যাঁ, ওটা অ্যাকচুয়াল হাইট অফ দ্য এয়ার প্রেশার। হাইট এখানে একটা ক্যালকুলেশন করাই আছে, এই যে ফর্মুলাটা ব্যবহার করেছি। H0 equal to H into 1 minus gamma minus alpha into T। এবার গামা মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ মার্কারি এক্সপেনশন, কতটা আর কি মার্কারিটা বেড়েছে তার কোএফিসিয়েন্ট সহ। আলফা মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ মেটাল, এখানে ব্রাশ বডি আছে তাই ওটাকে মেটাল বলা হচ্ছে। আর টি মানে হচ্ছে কি টেম্পারেচার অফ দ্য, যখন রিডিং নেওয়া হয়েছে তখন সেই সময়কার টেম্পারেচার। এবার আলফা গামা মাইনাস আলফা মানে হচ্ছে কি কনস্ট্যান্টটাকে মনে রাখতে হবে 0.000162। এবার এখানে বসিয়ে দে। এই পোর্শনটা আমরা ভ্যালুটা মানে পেয়ে গেলাম 1 মাইনাস 0.000162 ইন্টু টেম্পারেচারটা বসাবি, আমরা এখানে পেলাম 31। এবার এর সঙ্গে এটাকে গুণ করে তাকে 1 দিয়ে মাইনাস করে নিবি ভ্যালুটাকে। তারপরে হচ্ছে কি যেটা আমরা ভ্যালু পেয়েছি 71.680, তার সঙ্গে গুণ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে কি অ্যাকচুয়াল এয়ার প্রেশার। এবার অ্যাকচুয়াল এয়ার প্রেশার আর যেটা হচ্ছে আমরা মেজার করেছি সেটার মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে এরার। টেম্পারেচার জন্য যে এরার হচ্ছে সেটা হচ্ছে কি, যেটা টেম্পারেচার যখন নেওয়া হয়েছে তখনকার ভ্যালু মাইনাস যেটা অ্যাকচুয়াল ভ্যালু, সেটা করলে এরারটা পেয়ে যাব। এই হচ্ছে 3টে স্টেপে কাজ।